মুহূর্তে আঘাত করার চেষ্টা করবে, পরে নয়। সাপের কান নেই, এরা শুনতে পায় না। এরা ভাইব্রেশন বা মাটির কম্পনে বুঝতে পারে কোন দিক থেকে কোন বস্তু আসছে। তবে দেখা যায় রাস্তায় যারা খেলা দেখেন তারা বাঁশির সুরে সাপকে নাচান। সাপ বাঁশির সুরে নাচে না, বাঁশিটাকে হেলে দুলে দেখে সাপ মাথা দোলায়। আর আমরা মনে করি সাপ বাঁশির তালে তালে নাচছেন। সাপের ক্ষেত্রে কোনো মন্ত্র, কোনো শিকড় বা কোনো ওঝা হয় না। সাপে কামড়ালে একমাত্র মেডিকেল ট্রিটমেন্ট। সাপের সঙ্গে ধরা কিংবা থাকা নির্ভর করছে সাহস আর কৌশলের উপর। তবে রাস্তায় যারা খেলা দেখেন তারা এক ধরনের শিকড় ব্যবহার করে, যা শিকড় সাপের মুখে ঠেকালে সাপ মাথা নিচু করে। তবে সব শিকড়ের কোনো গুণ আছে, আমরা কৌশলের কাছে হেরে যাচ্ছি। যারা খেলা দেখান তারা কেউটে বা গোখরোর মুখে এক ক্ষতস্থানের সৃষ্টি করে। সেখানে শিকড়ের পরিবর্তে ইট ঠেকানো সাপ মাথা নিচু করে। কারণ যন্ত্রণায় শিকড়ের সঙ্গে কার্বনিক অ্যাসিড বা উগ্র কোনো গন্ধ মিশিয়ে রাখে, যা সাপ সহ্য করতে না পেরে মাথা নিচু করে। সাপের ক্ষেত্রে কোনো মনই হয় না। স্নেক চালময় যারা আছেন তারা ইলিশ মাছের চোখ বা স্বচ্ছ কোনো পুঁথি কেউটে বা গোখরো সাপের ঠিক মাথার পিছনে কৌশলে আটকে সেটাকে মনি বলে মানুষকে প্রচার করে। ভারতবর্ষে যত রকমের সাপ আছে তার মধ্যে ৮০ লাখ সাপ পশ্চিমবঙ্গে আছে, প্রায় ৫টি বিষয়। কেউটে, গোখরো, চন্দ্রবোড়া, শাখামুখী, ইন্ডিয়ান কোবরা। কেউটে চিনবেন কিভাবে? এদের মাথার পিছনে একটু গোল টাইপের ছাপ আছে, এটা দেখে চিনতে পারবেন কেউটে। এই কেউটেদের বিশেষ নিউরোটক্সিন কম্বালে নার্ভের উপর অ্যাটাক করে 10 থেকে 12 মিলিগ্রাম বিষ ঢালতে পারলে পেশেন্ট উদাহরণ মৃত্যু। কেউটে কামড়ালে মারাত্মক যন্ত্রণা, ঘুম আসে, জিভ বেরোলে, গলা শুকিয়ে আসে, মৃত্যু পায় ঘন্টা। কিন্তু ধীরে ধীরে মৃত্যু হচ্ছে এই রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। লাফিয়ে কামড়ায় বিশেষ নিউরোটক্সিন কামড়ালে রক্তের লোহিত কণিকা ভেঙে যায়, কিডনি ড্যামেজ করে, সময় পাওয়া যায় কয়েক ঘন্টা। মৃত্যু 1 দিন, 2 দিন বা 3 দিনের মতো হতে পারে। মৃত্যুর পূর্বে চোখ তার নাক দিয়ে বলা যাচ্ছে রক্তপাত হয়। একে বাংলায় বলে শাখামুখী। কেউটে বা গোখরোর থেকে বিষ বেশি, সচরাচর কামড়ায় না। কামড়ানোর সময় পাওয়া যায় কয়েক ঘন্টা। এদের খাদ্য ছোট ছোট সাপের বাচ্চা, সাপে এদের প্রিয় খাদ্য। দেখতে পাওয়া যায় খাল, বিল, পুকুর বা ভিজে সাথে জায়গায়। এরা দিনের বেলা মরার মতো করে থাকে, তবে রাত করলে চলাফেরা। ভারতবর্ষের সব থেকে দ্রুতগামী সাপ রেড স্নেক বা দারাস। সম্পর্কে ভুল ধারণা চাপে অনেকে বলছেন এদের লেজে নাকি কাটা বা বিষ আছে, সমস্ত ভুল ধারণা। এদের লেজে কাটা বা বিষ কিছুই নেই। আবার অনেকে বলছেন এরা নাকি গরুর গোয়ালি দিয়ে গরু বাদ থেকে ভুল ধারণা। কারণ সব গরু বলে যায় একমাত্র ইঁদুরের সন্ধানে। গরু দেখে ভয় ছটফট করলে গরুর পা দুটোকে কয়েল করে, দূর থেকে আমরা দেখে ভুল করি সাপ দুধ খাচ্ছে। তাছাড়া সাপের খাদ্য দুধ নয়, সাপ আবেশ নির্বাচন করার ক্ষমতা নেই, জীব লম্বা, অগ্রবক চেরা। এই দারাস সাপ সম্পূর্ণ নির্বিষ করা হয়েছিল। রাসেল সালবোয়া একে বাংলায় বলে তুতুর সাপ। রাস্তায় যারা খেলা দেখান তারা এই তুতুর সাপকে অজগরের কেউ বা চন্দ্রবোড়ার বাচ্চা বলে মানুষকে বিভ্রান্ত করে। তুতুর কামড়ায় কিন্তু নির্বিষে কোনো বিষ নেই। ধন্যবাদ। ওটাকে তুলে ধরবে লাস্টে এটাকে দেখানো। এটাকে চন্দ্রবোড়ার বাচ্চা বলে যারা খেলা দেখে। হ্যাঁ, কিছুটা কি। থ্যাংক ইউ স্যার।